ও ভাই, 50,000 টাকা নিয়ে আপনি এই দুপুর বেলায় কই যাচ্ছিলেন? ও ভাই, এই টাকাগুলো আমার না, এই টাকাগুলো আমার বড় ভাইয়ের। ব্যাংক থেকে টাকা তুলে আমার কাছেই দিছে। এই টাকাগুলোর ভিতর থেকেই আমার ভাই গরিব অসহায় মানুষের ভিতরে ইফতার বিতরণ করতে চেয়েছিল। আর ওই টাকাগুলোর ভিতর থেকেই গ্রামের মানুষের মাঝে জাকাত ফিতরা দিতে চেয়েছিল। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, নামাজে রক্ত হয়ে যাওয়ায় আমি এখানে নামাজ পড়তে আসছিলাম। এতগুলো টাকা হারায় গেল আমাদের মসজিদের থেকে, এটা তো আমাদের মসজিদেরই বদনাম। আরে হ্যাঁ, ও ভাই শোনেন, ভেঙে পড়েন না, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ একজন আছেন ভাই, আর আপনার নাম ঠিকানা লিখে দিয়ে যান। টাকা যদি পাওয়া যায় তাহলে আপনার টাকা আপনারে বুঝাই দেওয়া হবে, আর যদি নাও পাওয়া যায় গ্রামবাসীর উদ্যোগে আপনার টাকা আপনারে বুঝাই দেওয়া হবে। ভেঙে পড়েন না, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, তাহলে আসি, আপনিও যান। এরা না চল আচ্ছা ভাই। তাহলে। আচ্ছা ভাই, ও ভাই, ডাকতিলেন আমারে? ওরে ব্যাংকের থেকে যে টাকাগুলো তুলে দিলাম সে টাকাগুলো দে। চুপ করে রয়েছিস কেন? কিরে, কথা করছিস না কেন? হেই, টাকাগুলো কি করেছিস? ভাই, আসার পথে আমি টাকাগুলো নিয়ে জোহরে রক্ত হয়ে গেছিল, তাই নামাজ পড়তে গেছিলাম। নামাজ শেষ করে দেখি আমার কাছে আর টাকাগুলো নেই। এই, টাকাগুলো নেই মানে? নাটক করিস না, নিশ্চয়ই তুই টাকাগুলো সেরে ফেলেছিস। না ভাই, বিশ্বাস করেন, আমি টাকাগুলো সারাই রাখিনি। এই, তুই আমার সাফ কথা শুনে রাখ, মনে রাখিস, টাকা না নিয়ে আসা পর্যন্ত তোর ওই বাড়ি জায়গা নেই। যা, তুই আমার সামনেতে বের হয়ে যা। টাকা না নিয়ে যেন তুই আমার সামনে আসিস না।